সরকারের কাছে আবাস যোজনার ঘর ফিরিয়ে দিতে দেখা গেল কোচবিহার ১ নম্বর ব্লকের সুটকাবাড়ি অঞ্চলের বাসিন্দা। বর্তমান সময়ে আবাস যোজনার ঘর নিয়ে একাধিক অভিযোগ উঠেছে কোচবিহারে। তবে কিছুদিন আগে দেখা গিয়েছিল নিজের আবাস যোজনার ঘর সরকারের কাছে ফিরিয়ে দিয়েছিলেন কোচবিহারের ২ নম্বর ব্লকের টাকাগাছ রাজারহাট অঞ্চলের ৩-এর ২১১ নম্বর বুথের এক বাসিন্দা তাফাজ্জুল আলী। ফের একই চিত্র উঠে এসেছে কোচবিহার ১ নম্বর ব্লকের সুটকাবাড়ি অঞ্চল থেকে। সেখানকার বাসিন্দা আব্দুল মান্নান হোসেন তিনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত দিয়ে নিজের ঘরটি ফিরিয়ে দেন সরকারের কাছে। তার বক্তব্য, ২০১৮ সালে যখন প্রথম সার্ভে হয় তখন তাদের কাঁচা বাড়ি ছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের বাড়ি পাকা করে নিয়েছে। সুতরাং তাদের আর ঘর চাই না, তাই যাদের প্রয়োজন রয়েছে তাদের মধ্যে এই ঘর বন্টন করা হোক। এ প্রসঙ্গে অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন, এটা আগামী দিনে মানুষের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। একদিকে যেখানে বিরোধীরা অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার স্বজন পোষণের অভিযোগ আনছেন, সেইখানে দাঁড়িয়ে আর তাদেরই মণ্ডল সভাপতিকে ঘর পাইয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার ঘরে রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা ঘর রিফিউজ করছে। সুতরাং বিজেপির কুৎসা এবং রাজ্য সরকার নেতৃত্বের কাজ, এই দুইয়ের মধ্যে পার্থক্য আগামী দিনে উদাহরণ হয়ে থাকবে। আমাদের এই মর্নিং লাইভ কোচবিহার মিশন হাসপাতাল কোচবিহার আমাদের এই ছিল। আপনিও ঘর ছেড়ে দিয়েছেন, কেন আপনি ছাড়লেন? আমি ছাড়লাম মানে আমাদের যে বর্তমানে মুখ্যমন্ত্রী মানে ওনাকে অনুসরণ করি একটু আমি, মানে উনি যদি মানে মুখ্যমন্ত্রী হয়ে মানে হাওয়াই চপ্পল মানে পরে মানে মানে চলতে পারে, তো আমি মানে দেখলাম যে আমার মানে থাকার মতো মানে পাকা ঘর আছে, তো আমার এই এলাকায় আরো অনেকের মানে নাই ওই রকম মানে থাকার মানে পাকা ঘর নাই। তো আমি ভাবলাম যে না, এই আমার ঘরটা ছাড়িয়ে দিয়ে যদি অন্য কেউ পায় আমার বদলে মানে গরিব মানুষ, তো যে মানে বর্তমানে যে মানে মুখ্যমন্ত্রীর যে বার্তা আমি সেটাকেই মানে অনুসরণ মানে মানে করতে চাইছিলাম আর কি ছিল। আপনিও ঘর তারা বিজেপি নেতারা বারবার করে বলছে যে তৃণমূল আবাস যোজনার তৃণমূল নেতারা সব করে ফেলছে। তা সেই ক্ষেত্রে যে আপনাদের পঞ্চায়েত সদস্য বাড়ি আবাস যোজনা করে দিল, আপনি কি বার্তা দেবেন? এটা দেখতেই পাচ্ছেন যে বিজেপি যে অভিযোগটা করছে স্বজন পোষণের, বা তৃণমূলের লোকেরা ঘর নিচ্ছে, বা বিজেপির লোকের নাম ঘর থেকে বাদ দেওয়া হচ্ছে। এর আগেও আপনারা পেয়েছেন যে বিজেপির মণ্ডলের সভাপতি সহসভাপতি তাদের আবাস যোজনা ঘর নিচ্ছে, তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আর এখানে আবার ঠিক উল্টোটা দেখলেন, তৃণমূলের পঞ্চায়েত সে আবাস যোজনা ঘর রিফিউজ করছে যাতে আরেকটা গরিব মানুষ পায়। এটা হচ্ছে বিজেপির কথা এবং আমাদের কাজের সাথে ডিফারেন্সটা। আর আপনি কি একটা করতে পারেন যে সব যারা পঞ্চায়েত সদস্য আছে এবং পঞ্চায়েতের মেম্বার আছে, তারা কি যে জিনিসটা আজকে হলো সেই জিনিসটা কি অন্যান্যদেরকে একটা বার্তা দেবেন? অনুপ্রেরণারই কাজ করবে অন্যান্য জায়গাতেও। আমরা ইতিমধ্যেও দল থেকেও বলেছি যাদের আবাসে নাম আছে কিন্তু থাকবার মতন ভালো জায়গা আছে, ঘর আছে, তারা যাতে ঘর রিফিউজ করে তাতে আরেকটা গরিব মানুষের ঘর পাবে। এবং সেটা কিন্তু আমাদের জেলাতে খুব ভালোভাবেই শুরু হয়েছে। ইতিমধ্যেও দিনহাটাতেও বেশ কিছুজন, সিতাই কেন্দ্রেও বেশ কিছুজন তারা আবাসের ঘরের নাম ছিল, তারা ঘর রিফিউজ করেছে। আজকে কুচবিহার দক্ষিণ কেন্দ্রের আমরা এখন শুক্তাবাড়ি অঞ্চলে আছি, এখানকার পঞ্চায়েত বুথের সভাপতি তারা কিন্তু ঘর স্যাক্রিফাইস করছে। তারা বিজেপি নেতারা বারবার করে বলছে যে